অবাধ সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী এবং ভালো পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রার্থিতা নিয়ে আপিল জমার বুথ পরিদর্শন শেষে এই মন্তব্য করেন সিইসি। আর ইসি সচিব জানান, সংক্ষুব্ধ প্রার্থীর পাশাপাশি অন্য যে কারো আপিলের সুযোগ রয়েছে। নির্বাচনে প্রার্থিতার জন্য সারা দেশে ২,৫০০-এর বেশি মনোনয়নপত্র যাচাই শেষে রোববার ৩০০ আসনে ১,৮৪২ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। বাতিল হয় ৭২৩ জনের মনোনয়নপত্র। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল জমার জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে ১০টি বুথ করা হয়েছে। সোমবার আপিল জমার কার্যক্রম শুরুর পর প্রথম দিনেই বিভিন্ন অঞ্চল থেকে আসেন প্রার্থীরা। বাদ পড়াদের প্রায় অর্ধেকই স্বতন্ত্র। ১% ভোটার সমর্থন তালিকায় গড়মিলের কারণে বাদ পড়েছেন অনেকে। এছাড়া হলফনামায় অসম্পূর্ণ ও অসত্য তথ্য, মামলার তথ্য গোপন, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, বিল খেলাপি, দলীয় প্রত্যয়নে জটিলতা সহ নানা ত্রুটির কারণে বাতিল হয়েছে অনেকের মনোনয়নপত্র। সাইন করার জায়গা থাকে, সেখানে প্রার্থী নিজে সাইন করে ফেলে। এই কারণে মনোনয়ন ফর্মটা বাতিল ঘোষণা করা হয়। আজকে আপিল করার জন্য এখানে আসছিলাম। এটা একটা হইতেই পারে, মানে এক জায়গায় আছে এক জায়গায় নাই, কিন্তু দস্তখত আছে ভোটের কোনো তাহলে এইটা অ্যালাউ করা উচিত। সোমবার বুথ পরিদর্শন শেষে সিইসি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ভালো পরিবেশ রয়েছে। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক জায়গায় হাজির হয়, রিটার্নিং অফিসার ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার। ইনশাল্লাহ আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। এদিকে ইসি সচিব জানান, প্রার্থিতা ফিরে পেতে আবেদনের পাশাপাশি অন্য কারো প্রার্থিতার বিরুদ্ধেও অভিযোগ জানিয়ে আপিল করা যাবে। 1842টা বৈধ আর 726টা আপনার রিটার্নিং অফিসার কর্তৃক আপনার বাতিল করা হয়েছে। আপিল দাখিল করার জন্য আমরা ব্যবস্থা করেছি। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। 10 থেকে 18 জানুয়ারি নির্বাচন ভবনে সিইসির সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার আপিল শুনানি করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।